মানুষ গড়া কারখানা। যতক্ষণ আমরা এখানে এসে বসে অপেক্ষা করছিলাম, এক একটা মেয়ের মুখ থেকে এক এক ধরনের মধুমাখা কথা আমরা যে শুনছিলাম, জান ভরে যাওয়ার মতন কথা। আমি আপনাদের সামনে একটা দাবি রাখছি, আপনারা হাত উঠাবেন। এই মাদ্রাসায় যার মেয়ে পড়াশোনা করছে, দয়া করে একবার হাত উঠিয়ে দেখান তো, হাত নামাবেন না। যার মেয়ে এখানে পড়াশোনা করছে, গার্জেনের ভূমিকা নিয়ে যারা এসেছেন, আলহামদুলিল্লাহ, এবার নামান। পর্দার আড়ালে মা, খালা, বুবুরা আছে, কারো বাবা আসেনি, মামা আসেনি, কিন্তু তার মা এসেছে, মামি এসেছে। যখন ছেলেরা, এই মেয়েগুলা যখন মূল্যবান মধুমাখা কথা যখন বলছে, আপনার জানটা কত ভরে যাচ্ছে বলুন তো, কত আনন্দ পাচ্ছেন আপনি। আজকে এই সামান্য সময়ের দুনিয়াতে যদি এতটা আনন্দ পান, যেদিন 50,000 বৎসরে নির্ধারিত নির্দিষ্ট একটা ময়দান হবে কিয়ামতের মাঠে, যেখানে ছায়া একটিই থাকবে ব্যবস্থা এবং পানিও থাকবে সেখানে, তবে সকলের জন্য নয়, সেই জায়গা আপনি কতটা আনন্দ পাবেন। এই মেয়ের বিনিময়ে যখন আপনি সেই ছায়া পাবেন, সেই পানি পাবেন, সেই নবীর সুপারিশ পাবেন, তাহলে কতটা আনন্দ পাবেন সেখানে। আল্লাহ যেন আপনাদের সকলের জন্য সেই জায়গা যেন আপনাদের কবুল করে নিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আজকের দিনে লম্বা বক্তব্য রাখতে আসিনি, আর লম্বা বক্তব্য রাখার মতন জায়গা এটা নয়। যে কথাগুলো আমি বলবো, এই মহিলা কেন্দ্রীয় মহিলা মাদ্রাসাতে এত সুন্দর পঠন যে হয়, এখানে না আসলে বুঝতে পারতাম না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখানে এত সুন্দর যে পঠন পাঠন শুনে বা জেনে বুঝে মন এত উতাল পাতাল করছে যে আমার একটা মেয়ে থাকলে আজকেই ছুটে নিয়ে আসতাম। এত ভালো লাগছে আমার এখানে এসে, যে এই যে ছেলে, এই মেয়েগুলো এমন কোনো বয়স তাদের বেঁকে যায়নি। 4 বছর থেকে ঊর্ধ্বে, হয়তো 10 বছর আছে, তার ঊর্ধ্বে মনে হয় নেই এখানে। 5 থেকে শুরু করে কি 4 থেকে শুরু করে 10-এর নিম্নে আছে তাদের বয়স। এই মেয়েগুলা যে কথাগুলা বলছিল, এর ভেতরে কত সুন্দর সুন্দর হাদিস বলছিল, আপনারা মূল্যায়ন করেছেন। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, একটা হাদিস বলছিল বাচ্চারা বারবার। এক শ্রেণী মানুষের জন্য মহান পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে ঘোষণা দিয়েছেন, তারা জান্নাতি হবে না, জান্নাতে তারা যাবে না। কারা? যারা চুগলখোর, যারা পরনিন্দাকে ভালোবাসে, যারা পরচর্চাকে ভালোবাসে, নিজে কি এটা আলোচনা নেই, অপর কি করেছে, কি করছে, কি করবে, এই সমালোচনার উপরে যারা সময় অপচয় করে, তাদের জন্য বলছেন লা ইয়াদখুলুল জান্নাত, তারা জীবনে জান্নাতে যাবে না। আরেকটা হাদিস বলছিল না, কোরআনে আয়াত বলছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর কথা বলুন তো। আমরা নামাজের পরে মোনাজাত করি, সেই মোনাজাতে আমরা এগুলো বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে মাওলা করিম, হে রব, দুনিয়ার যত হাসানা আছে, সুন্দর আছে, যত নিয়ামত আছে, তোমার দেওয়া সেই নিয়ামত থেকে আমাকে যেন বঞ্চিত করো না। আমাকে সেই নিয়ামত তুমি দাও রব্বানা, তুমি আমাকে সেই নিয়ামত দাও, দুনিয়ার যত হাসানা আছে। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালে যে হাসানা আছে, পরকালে হাসানা যেমন আরশের ছায়া, কাউসারের পানি, আল্লাহর দিদার, নবীর সুপারিশ, এগুলো হচ্ছে পরকালের হাসানা এবং জান্নাত। এই পরকালের হাসানা থেকে যেন আমি বঞ্চিত না হয়ে যাই। মাওলা করিম, যে কর্ম করে আমি দুনিয়া থেকে বিদায় নিলে আমি ওই হাসানা পেয়ে যাব, সেই কর্মের উপরে আমাকে অটল থাকা তুমি তৌফিক দাও। আমিন বললেন না? দোয়া তো এটা। তারপরে কি বললেন? ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের যে আগুন, প্রজ্বলিত যে আগুন, সে আগুন থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আরও অনেক হাদিস বলছিল, কত বলবো।
যাক, আমি যেটা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হলেই ফার্স্ট একটা কোরআনে আয়াত দিচ্ছি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা আল্লাহর দেওয়া নিদর্শন পেয়েছে, শুনেছে, বুঝেছে, তারপরও যারা অস্বীকার করে, যারা অবজ্ঞা অবহেলায় সময় অপচয় করে, তাদের জন্য একটা দুঃখ সংবাদ। সেটা হলো কি, তারা জান্নাত তো দূরের কথা, আল্লাহর দিদার তো দূরের কথা, কাউসারের পানি এবং ছায়া তো দূরের কথা, তাদের জন্য আসমানের দরজা পর্যন্ত বন্ধ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। হাত্তা ইয়ালিজাল জামাল, কতক্ষণ, কতটা অসম্ভব আর কতটা সম্ভব মহান পাক রব্বুল আলামিন কালাম পাকে ঘোষণা দিচ্ছেন। দেখেন, উদাহরণ দিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন উদাহরণ, কোনো নবী দেয়নি, অলি দেয়নি, ওলামা দেয়নি, ডাইরেক্ট আল্লাহ দিচ্ছেন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা সূচের ছিদ্র দিয়ে, একটা সূচের ছিদ্র কি পরিমাণ থাকে আমরা ভালো করে জানি, সূচের পেছনে যে ফুটোটা থাকে, তা সেই ছিদ্র দিয়ে জামাল শব্দের অর্থ হচ্ছে উট, অর্থাৎ একটা চতুষ্পায়ী একটা জন্তু, মরুভূমির জাহাজ বলা হয়, সেই একটা উট নামে একটা প্রাণী একটা সূচের ছিদ্র দিয়ে গলে যাওয়াটা সম্ভব না অসম্ভব? আপনারা মুখ খোলেন তো। একটা সূচের ছিদ্র দিয়ে একটা চতুষ্পায়ী জন্তু উট একটা গলে যাওয়াটা সম্ভব না অসম্ভব? আপনাদের আমাদের জ্ঞানের পরিধি বলছে এটা অসম্ভব। তা এই একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট গলে যাওয়াটা যতটা অসম্ভব, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর নিদর্শন যারা অস্বীকারী তাদের জন্য ওই জান্নাত তো দূরের কথা, আসমানের দরজাটা খোলাটা অতটা অসম্ভব। বলা যাবে না সুবহানাল্লাহ? স্বয়ং আল্লাহ বলছেন, তাহলে আপনাকে মানতে হবে। তা ভাই ও বন্ধুরা আমার, এই যে মহিলারা, এ সোনারা, তোমরা কথা বলো না, হ্যাঁ, তোমরা চুপচাপ বসো, আমি তোমাদের জন্য বলছি। এই যে মেয়ে, এটা হচ্ছে মানুষ কারখানা। এক তো মাদ্রাসা মানুষ তৈরি করা কারখানা, আর মেয়ে মহিলা যারা, এরাও কিন্তু মানুষ কারখানা, মানে এদের বলতে পারেন। বলবেন কেন? একটা মেয়ের কাছ থেকে হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন দুনিয়ায়, এরকম বড় বড় নবী অলিরা এসেছেন, বুজুর্গানে মানুষরা দুনিয়াতে এসেছেন, সেটাও কিন্তু এই মায়ের পেট থেকে এসেছেন, মায়ের উপাদান থেকে এসে। তাহলে এই মারা, মায়ের শিক্ষা আগে চাই। মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে, একটা কথা আছে না? মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। মা যদি উপযুক্ত মা হয়, তাহলে তার কাছ থেকে ভালো গাছ থেকে ভালো ফল পাওয়া যাবে। আপনি যদি নিম গাছের যদি বিচন যদি বপন করেন, আর যদি মনে করেন নিমের মতো মানে আঙ্গুরের মতো দেখতে ফলগুলো নিমের আঙ্গুর বলে বলে যদি আপনি ছিঁড়ে ছিঁড়ে মুখে ভরেন, মিঠা হবে না তেতা হবে? কখনোই মিঠা হবে না। কেন? আপনি লাগিয়েছেন নিম গাছ, আশা করেন কি করে যে আমি আঙ্গুর খাবো? তো এই মহিলাদেরকে, এদেরকে যদি আমরা মহিলার জায়গায় রাখতে পারি, এরা যদি সতীত্ব রক্ষা করতে পারে, একটা উপমা এখানে দিলে সহজে আমরা বুঝতে পারবো। সেটা হলে যেমন দেখা যাচ্ছে এই মাদ্রাসার যিনি প্রধান বক্তা, আজকে এই দোয়ার মজলিসের যিনি প্রধান আকর্ষণীয় বক্তা মাওলানা নজরুল ইসলাম সাহেব, উনি আসবেন। ওনার জন্য মাদ্রাসার যারা কৃতপক্ষ, যারা হিতাকাঙ্ক্ষী, যারা অভিভাবক, তারা কিন্তু একটা ঘর নির্দিষ্ট করে রেখেছে। কথাটা ভালো করে বুঝবো আমরা। একটা নির্দিষ্ট করে একটা ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যেভাবে কাপড় যেভাবে রাখার দরকার গুছিয়ে সাজিয়ে সেভাবে রেখে দিয়েছে। কেন? শায়েখ আসছেন, ওনাকে এই ঘরে রাখা হবে। ঠিক দেখা যাচ্ছে ইলামবাজার থেকে ওনাকে গাড়ি করে আনতে গিয়েছেন। ইতি অবসরে দেখছেন
ওই ঘরটাতে, যে ঘরটায় ওলামাকে রাখার জন্য আপনি সাফ সাফ করে রেখেছেন, সেই ঘরে যদি দুটো ছাগল বেঁধে দেওয়া হয়, ছাগলের কাজ কি, চরিত্র কি? থাকলে পায়খানা প্রস্রাব করবে, তাহলে 5টা 10টা ছাগল সেই ঘরে বেঁধে দেওয়া হলো। আচ্ছা বলি, ওই ওলামাকে যেনারা আনতে গিয়েছেন, ওনারা নিয়ে এসে কি এই পরিস্থিতি দেখার পরে আর সেই ঘরে ওলামাকে আপনি রাখবেন? হ্যাঁ না বলি একটু, কেন রাখবেন না? সেই ঘরটা আর উপযোগী নেই, সেখানে ওলামা রাখার মতন উপযুক্ত ঘর আর নেই। ছিল, কিন্তু ছাগল বাঁধার কারণে কি হয়েছে, সেই জায়গাটা ওখান থেকে সরে গেছে। এখন আমার এই কথাটা বলার উদ্দেশ্যটা কি, আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ভেবে নিয়েছেন খাদিজার গর্ভে আমি একটা ইমাম বুখারীর মতন একটা মানুষ পাঠাবো, আয়েশার গর্ভে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন একটা মানুষ পাঠাবো। আল্লাহ এটা এঁকে নিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে ওই খাদিজা, ওই আয়েশা, উম্মে কুলসুম, রকিয়া, এই মহিলারা যখন দেখা যাচ্ছে তাদের সতীত্ব রক্ষা করতে পারেনি, তারা কি করেছে, তাদের পর্দার মিখিলাপ করেছে, তারা হিজাবের অবমাননা করেছে, হিজাবকে তারা তুচ্ছ তাচ্ছিল্য ভেবেছে। সুতরাং ওই ছাগলের মতো একটা মহিলার সতীত্বটাকে নোংরা করে ফেলেছে। তাহলে আল্লাহ কি বলছেন, আমি ভেবেছিলাম ওর গর্ভে আমি একটা ভালো সন্তান দান করব, সুতরাং এই রকম নষ্ট করার কারণে, তার সতীত্বটাকে ওই ছাগলের গোয়ালের মতো নষ্ট করার কারণে আমি আল্লাহ কি করলাম, ওই উপযুক্ত ছেলেটাকে, ওই ভালো ছেলেটাকে আমি করলাম কি, অন্য একটা মেয়ের গর্ভে আমি দান করলাম। কথাটা বুঝতে পেরেছি না পারি নাই? তাহলে এখানে মহিলাদেরকে শিক্ষা দরকার আছে না নাই? শিক্ষাবিহীন আল্লাহকে ভয় করা অসম্ভব, শিক্ষাবিহীন আল্লাহকে ভয় করা অসম্ভব। যার ভেতরে শিক্ষা নেই সে কখনোই ভয় করতে পারে না, আল্লাহকে চিনতে পারে না, নবীর তরিকা জানতে পারে না, এবং আল্লাহ রসুলকে তারা মহাব্বত করতে কখনোই পারে না যদি তার ভেতরে শিক্ষা না থাকে। এখন আগে আমরা শুনতাম জ্ঞানী গুণীদের মুখে যে সংসার সুখে হয় রমণীর গুণে, এটা শুনেছেন কি শোনেন নাই? আচ্ছা, এটা এখন আছে না উল্টে দিয়েছে? সংসার সুখে হয় রমণীর গুণে, কিন্তু এখন সেটা আছে না উল্টে দিয়েছে? নেই। কিভাবে উল্টে দিয়েছে? এখন বলছে সংসার সুখে হয় স্বামীর মোটা ইনকামে। বলছে কি বলছে না? এই কথাটা কারা বলে? যাদের ভেতরে শিক্ষা নেই। শিক্ষা থাকলে কথাটা কোনোদিন উল্টাতো না। এই সংযোজন আর সংশোধন শুধু শিক্ষার কারণে পরিবর্তন হয়েছে। তাহলে এই মেয়েদেরকে মা তৈরি করতে গেলে এই রকম প্রতিষ্ঠান দরকার আছে। তাহলে এই মেয়েদেরকে ব্যাপারে আমি 3টে কথা বলে আমার ভূমিকা, মানে আমার বক্তব্য শেষ করব। 3টে কথা কি? যেমন এই মহিলাদেরকে হিজাব অতিক্রম করা যাবে না, হিজাব ছাড়া এদেরকে রাস্তায় বার করা যাবে না। হিজাব বলতে গেলে যেটা পর্দা বলা হয়, এক কথায় যেটা বোঝা যায়। তাহলে এদেরকে, এই মহিলাদেরকে পর্দা যদি হেফাজত করতে হয়, তার আগে যে করণীয়গুলো সেগুলো আমি একটা একটা করে বলছি আপনাদের সামনে। নাম্বার 1, একটা মহিলাকে তার মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটাকে তাকে ঢেকে রাখতে হবে, এটা কিন্তু পর্দার শর্ত। নাম্বার 2, যে পোশাকটা আকর্ষণ আছে, যে পোশাকটা আকর্ষণ আছে, মানে দেখা যাচ্ছে এখানে সমস্ত মেয়েরা সাদা পোশাক পরেছে। আচ্ছা বলি, এর ভেতরে কোনো একটা মেয়েকে যদি মাথা থেকে পা পর্যন্ত লাল রঙের কোনো একটা পোশাক পরিয়ে দিই, আচ্ছা আপনারা কার দিকে তাকাবেন? আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? এখানে 100টা মেয়ে সাদা পোশাক আছে, তা একটা মেয়ে এর ভেতরে দেখা যাচ্ছে মানে লাল পোশাক মাথা থেকে পা পর্যন্ত পরিধান করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা আমরা সবাই কি সাদার দিকে দেখব না লালটার দিকে দেখব? লালটা দেখব। তাহলে এই ধরনের আকর্ষণীয় পোশাক কোনো মহিলাকে পরানো যাবে না। নাম্বার 3, যে কোনো পোশাক আমরা পরাবো সেই পোশাকটা কিন্তু কাপড়টা মোটা গজের হতে হবে, কোনো পাতলা। এখন বাজারে তো মোটামুটি দেখা যাচ্ছে মশারি কোম্পানি দেখলো আমরা এত টাকা ব্যয় করে কারখানা তৈরি করে যখন দেখলাম যে মশারি বিক্রি হচ্ছে না, এরা তখন মশারিটা কাটছাট করে মেয়েদের কিছু কিছু পোশাকের ভেতরে মশারি ঢুকিয়ে দিয়েছে। দেখেছেন আপনারা? এমন এমন মেয়েরা
পোশাক পরছে, এই গোটা হাতটা দেখা যাচ্ছে মশারি ফেল হয়ে যাবে, এত পাতলা। সুতরাং এই পাতলা কাপড় তাদেরকে পরানো যাবে না। নাম্বার 4, ঢিলা ঢালা তাদেরকে পোশাক পরতে হবে। নাম্বার 5, সুগন্ধি বা আতর এই জিনিসটা কোনো মহিলাকে পরানো যাবে না। যদি কোনো মহিলা সুগন্ধি আতর ব্যবহার করে নিজের গন্তব্যস্থল ছেড়ে যদি রাস্তায় পাড়ি দিয়েছে, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মুখরোচক বাণী, মধু মিশ্রিত বাণী, তিনি বলছেন সেই মহিলাটা কোনোদিন জান্নাতের সুগন্ধি পাবে না। যে মহিলাটা সুগন্ধি বা আতর ব্যবহার করে রাস্তা চলাফেরা করে তাকে জাহান্নামে যেতেই হবে। নাম্বার 6, কাপড়ের, যেমন কাফেরদের কিছু পোশাক আছে, কাফের মহিলা যারা, তাদের কিছু পোশাক আছে, সেই পোশাকগুলো থেকে আমাদের একটু দূরে থাকতে হবে। নাম্বার 7, কোনো পুরুষ মানুষের পোশাক, পুরুষ মানুষের পোশাক মানে যেমন দেখা যাচ্ছে স্যুট, এটা পুরুষে পরে, বা টাইট যেটা সেটা পুরুষরা পরে। তাইলে কোনো টাইট পোশাক কোনো পুরুষের পোশাক কোনো মহিলা পরবে না, আর কোনো মহিলার পোশাক পুরুষ পরবে না। এইটা হলো আপনার পর্দার শর্ত। এবার আপনাদেরকে বলবো আমি, আল্লাহর নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মহিলা যদি 4টে কাজ করতে পারে, কটা কাজ বললাম? কোনো মহিলা যদি মাত্র 4টে কাজ করতে পারে, তাহলে সেই মহিলার জন্য মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে এত সুন্দর কথা বলেছেন যে সে যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। এই 4টের কথা আমরা মহিলারা যারা আছি তারা অবশ্যই শুনে যায়। নাম্বার 1, আনা আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস থেকে বর্ণিত হাদিসটা মিশকাত শরীফে আছে। হাদিসটা হলো এই, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, একটা মহিলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ইচ্ছাকৃত ত্যাগ করবে না, সে নামাজ পড়বে। নাম্বার 2, ওয়াসামাত সাহরাহা, এবং 2 নম্বর হলো রমজান মাস যখন এসে যাবে ফরজ রোজা সে কোনোদিন ইচ্ছাকৃত ত্যাগ করবে না, এটা পালন করবে। ব্যতিক্রম যদি রোগের কারণে যদি ছুটে যায়, 2-4টে যদি ছুটে যায়, তাহলে সেটা পরবর্তী 11টি মাসে তাকে সুযোগ নিতে হবে, এটা ক্ষমা নেই, 30টা রোজা তাকে পালন করতে হবে। নাম্বার 3, ও আহসানাত ফারজাহা, আর তার সতীত্ব রক্ষা করতে হবে, তার লজ্জাস্থানের হেফাজত করতে হবে, কন্ট্রোল করতে হবে, বেকন্ট্রোল হলে হবে না। সুতরাং নাম্বার 3 হয়ে গেল। নাম্বার 4 হলো ও আতাআত জাওজাহা, আর সেই মেয়েটার সঙ্গে যে ছেলেটার বিবাহ হবে, অর্থাৎ এক ভাষায় যেটা আমরা বুঝতে পারবো সেটা হলো স্বামীর খিদমত, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য বলতে গেলে স্বামী যেটা বলবে, তবে এই রকম নয়, কিছু শিরকিয়াত কাজ আছে, স্বামী যদি সেটা আদেশ করে তবু টাক ঝাঁকড়ে নয়, মানে মেজাজ দিয়ে নয়, মধুমাখা কথা, স্বামী আর স্ত্রী যেমন আলাপ হয় সেইভাবে ভালোবাসার ছলে স্বামীর সাথে আদান প্রদান করতে হবে। শিরকিয়াতে যত কাজ আছে সেগুলো পরিত্যাগ করে বাকি যত আছে সেগুলো আনুগত্য করতে হবে স্বামীর। যদি এই 4টে কাজ কোনো মহিলা করে, আল্লাহর নবী বলছেন ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাহ, আবওয়াবিল জান্নাতি সাআত, অর্থাৎ জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। তাহলে কত সুন্দর কথা বললেন। সেটা কাদের জন্য বলেছেন? মহিলাদের জন্য। আল্লাহর নবী মিরাজেকে দেখে আসলেন, জান্নাত জাহান্নাম দর্শন করার সুযোগ যখন পেলেন, দেখলেন জান্নাতে দেখলাম মানে কোনো গরিব মানুষ ছাড়া কোনো ধনী মানুষ দেখতে পেলাম না, আর জাহান্নামে একবার দেখার সুযোগ হলো, সেখানে দেখলাম পুরুষের থেকে বেশিরভাগ মহিলারা পড়ছে। কেন? এরা এই 4টে কাজটা ঠিক মতন করতে পারে না, এরা বেকন্ট্রোল হয়ে যায়, এরা সতীত্বকে মানে অপচয় করে, সতীত্ব রক্ষা করতে পারে না। তা ভাই ও বন্ধুরা আমার, আপনাদের সামনে যেটা আমি বলার জন্য উপস্থিত হয়েছিলাম সেটা হলো এই, এমন কোন মহিলা যেটা কোরআনে হুকুম আছে 14টি মহিলার সঙ্গে বিবাহ হারাম আছে, একটা মহিলা 14টা পুরুষের সঙ্গে দেখা করার সুযোগ আছে, মাথা থেকে পা পর্যন্ত 3টি অঙ্গ শুধু খোলা থাকবে। সেই 3টি অঙ্গ হলো, 1 হচ্ছে চেহারা, 2 হচ্ছে হাতের কবজি, 3 হচ্ছে টাকনুর নিচে এই মানে পায়ের পাতা, এই 3টে অংশ খোলা রেখে কথা বলতে পারবে পৃথিবীতে 14টা পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে, মানে এমনকি তার কণ্ঠটা পর্যন্ত পর্দা বলা হয়েছে। কেন?